হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল শুরু করে দিয়েছি আবারও একটা নতুন ব্লগ আমার চ্যানেল লেজি গার্ল শিল্পাতে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ সকাল সকাল উঠে ফুল ফ্যামিলি চলে এসেছে একদম ছাদে। প্রচুর কাজ রয়েছে, বুঝতেই পারছো। আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারছো যে আমি কি করছি, কারণ আগের ভিডিওটাই ছিল হচ্ছে আমরা আমাদের বড়ি দেওয়ার জন্য যেসব জোগাড় যন্ত্র ছিল সেগুলো করে রেখেছিলাম, আর এই যে আজকে সকালের সেই ভিডিওটার নেক্সট পার্ট। সকাল সকাল জামাকাপড় চেঞ্জ করে সবাই মিলে চলে এসেছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে বড়ি দিয়ে মেশানো ছিল, সেটাকে এত বড় একটা গামলায় নিয়ে নিয়েছি। ফেনাচ্ছি, এটাকে ফেনানো বলে, জানো তো। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য ছোট ছোট করে পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিও পুরো কাজটা আমি শেয়ার করতে পারছি না, দেখছোই পাচ্ছ। আগে কিছুটা ফেনিয়ে নিয়েছি আর সেটাকে দেওয়াও হয়ে গেছে, আর তারপরে আবারও বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এখানে আমি আর মা ফেনাচ্ছিলাম, আর ওখানে ঠাকমা বড়ি দিচ্ছিল। ঠাকমার কিন্তু বয়স অনেক হয়ে গেছে, তাও দেখো ঠাকমা কী সুন্দর বড়ি দিচ্ছে। আমি আগে কখনো বড়ি বসাইনি, আমি সবসময় ফেনিয়ে দিই, আর মা আর মা আর আমি ফেনাই তো, আর ঠাকমা আর পাশের থেকে কারোকে নিয়ে ওরা দুজন বড়ি বসায়। তো এবারও ডাকা হয়েছিল, তার শরীরটা একটু অসুস্থ হয়েছে, তার জন্য সে আসতে পারেনি, আর তার জন্য মা আর আমি এখানে ফেনাচ্ছিলাম। তো তারপরে বুঝতে পারলাম যে দুজনে মিলে ফেনানে বসাতে দেরি হয়ে যাবে, তারপরে আমি আজকে এবার একটু দিয়েছি কিছুটা বড়ি। তো আমি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই দেখো, দেখছো বারবার জল দিয়ে কতটুকু ডাল আমি নিয়েছিলাম, আর ফেনাতে ফেনাতে কতটা ফেপে গেছে। তো এইভাবে প্রচুর টাইম লাগে ফেনাতে, একার পক্ষে এইসব কাজ সম্ভবই না, প্রচুর লোকের দরকার হয়, কম করে 2-3 জন ছাড়া এটা হয়ই না। তো শেষে ঠিক করলাম যে মা ফেনাবে, আমি বেশ কিছুটা ফেনিয়ে নিয়েছি, মা ফেনিয়ে দেবে, আর আমিও এবার বসাবো। তো দেখলাম চেষ্টা করে একটু বসাতে পারি কিনা। তো ফেনিয়ে নিয়ে তারপরে চলে গেলাম বসাতে। দেখো আমি এখানে বড়ি বসাচ্ছি, কি সুন্দর লাগছিল, ফার্স্ট টাইম আমি এরকম বড়ি বসাচ্ছি। বড়ি দিতে পারি, ফেনাতে পারি, ডাল ধুতে পারি, সব কিছুই পারি, কিন্তু এরকমভাবে বড়ি বসানো আমি আগে কখনো করিনি। তো এবার ফার্স্ট করছি, তো ভীষণ মজা লাগছিল। এই একটা জালে আমি আর ঠাকমা দিচ্ছিলাম, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার মাও ফেনাতে ফেনাতে দিতে বসে গিয়েছে, কারণ আমরা এবার লোক পাইনি। কি মজা! যেহেতু আমি বড়ি খেতে খুবই ভালোবাসি, তো এই কাজে আমার কোনো অনাগ্রহ নেই, তবে ইচ্ছা থাকলেও উপায় নেই। এতে যে হাত এত পরিমাণে ব্যথা হয়, যে করে সেই জানে। তো চলো এবার তোমাদেরকে আমি বড়ি বসানো দেখিয়ে দিই। তো এখানে বড়ি বসানোর সময় ঠাকমা আমাকে একটা কথা বললো যে বড়ির নাক যদি সুন্দর না হয়, তোর বরের নাকও সুন্দর হবে না। তো আমি যথারীতি চেষ্টা করলাম যাতে আমার বরের নাকটা সুচালো হয়। অ্যাটলিস্ট আমি পেরেছি, দেখো গাইজ, আমি পেরেছি আমার বরের নাক সুন্দর করতে। তো চলো আর কয়েকটা বরের নাক আমি সুন্দর করে নিই। দেখো এখানে আমি কতগুলো আমার সুন্দর সুন্দর বরের নাক করে নিয়েছি। যদিও আমার নাকটা ভোঁতা সবাই বলে, আমার মনে হয় না, কিন্তু সবাই বলে আমার নাকটা নাকি একটু চ্যাপটা মোটা। তো যাই হোক, আমার তো বেশি পছন্দের, আমার নাক আমার খুবই পছন্দের। তো চলো এইভাবে আমি সবগুলো বড়ি এখানে দিয়ে নিচ্ছি। দেখো প্রথম বড়ি দিচ্ছি, তবে আমার খুবই মজার লাগছে, কারণ বড়ির নাকগুলো খুবই সুচালো সুচালো হচ্ছিল। তো ওই বড়িগুলো দেওয়া হয়ে গেছে, ফেনানো যতটুকু ছিল দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আবারও ফেনাতে বসে গেছি, গায়ে যত জোর ছিল সব দিয়ে ওই ডালটাকে একদম ঘুটে মুটে করে দিতে হবে, না হলে কিন্তু বড়ি ভালো হবে না। ফেনানোর ওপরেই বড়ি নির্ভর করে, আর ফেনানো ভালো না হলে বড়ি ভালো হয় না। তো তারপরে আবার বসে গেলাম ফেনিয়ে নিয়ে এই যে বড়ি দিতে। টুকটুক 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 করতে করতে দেওয়া হয়ে গেল, অনেকটা জালই পুরোটাই দিয়ে নিলাম আমি আর ঠাকমা মিলে। এই দেখো এইখানে হচ্ছে ফার্স্ট জালটা আমি আর ঠাকুমা মিলে ভরে ফেলেছি। যেহেতু দুজনা মিলে দিচ্ছিলাম, তো তার জন্য জালটা একদম সমান হয়নি, এরকম এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। আর ওই পাশে আরেকটা জাল ছিল, তো ওখানে ঠাকুমা দেওয়া স্টার্ট করেছে 2টো খোপে, আর বাদবাকি 2টো খোপে আমি দেবো। তো চলো তোমাদেরকে ভিডিওটা একটু দেখাই। আর এই দেখো এখানে মা আমার ভিডিও করে দিচ্ছে, আর ভিডিও করতে করতে মা কি বলছে সেটাও তোমাদেরকে শোনায়, শোনো সবাই। ওই দেখো আমার মেয়ে বড়ি দিচ্ছে। এই দেখো আমার আমার মেয়ে বলে পারে না। তোমরা সবাই বলো যে আমার কাজ আমার মেয়ে দেখায়, আমার মেয়ে একা একাই কাজ করছে। এই দেখো বড়িগুলোর মাথাগুলো দেখো মা, এই সুন্দর আসছে না? এই বের তো সঠিক হয়েছে। আমার মেয়ে ভালো বড়ি দিতে পারে। তোমরা যে যে বড়ি দিবা আমার মেয়ের আমার মেয়ের ডাক দিবা, আমার মেয়ে দিয়ে আসবে। তো বন্ধুরা শুনতেই পারলে আমার মা আমার কাজের কত প্রশংসা করলো, আর এত প্রশংসা করেছে যে আমাকে পুরো ডাইরেক্ট বড়ি কোম্পানির ম্যানেজার বানিয়ে দিয়েছে। যার যার বাড়িতে বড়ি দেওয়া লাগবে তো তোমরা আমাকে ডেকে নিয়ে চলে যেও, কোনো চাপ নেই। আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর হাতে এই রকম 1 কিলো বড়ির যে ডাল সেটা আমি হাতে মেখে নিয়েছি। তো এটাকে আমি তুলতে পারছি না, জলে অনেকক্ষণ ভিজিয়ে নিয়ে তারপর এটাকে তুলতে হবে। আর এই দেখো আমাদের বড়ি দেওয়া শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। সবাই মিলে কাজ করলাম আর অনেক মজা পেয়েছি আমরা। তো এই যে আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে, এই যে পেছনে, এই যে পাশে, এই যে পাশে সব বড়ি দেওয়া হয়ে গেছে। আর এই যে হাতের অবস্থা,
এগুলো এখন শুকিয়ে আকাটা হয়ে গেছে, জলে ভিজাতে হবে কিছুক্ষণ, ভিজিয়ে তারপরে এটা তুলে দেবো। আর এখন হচ্ছে হনুমান পাহারা দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।